হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ক্যাপশন দেখে বুঝতে পারছেন আজকে আমি মোগলাই বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে এখানে নিচে ময়দা এক কাপ আটা, যার যতটুকু লাগে, যে যতটুকু বানাবেন সেটুকু করে নিয়ে নেবেন। বাট আমি নিয়ে নিয়েছি, তেল দিয়েছি, পরিমাপ মতো লবণ দিয়েছি, স্বাদ মতো পানি দিয়েছি, দিয়ে মিক্সার করে নিয়ে আমি আটাগুলো এই যে মেখে নিয়েছি। একটু তেল বেশি করে দিলে হয় কি ভালো ফলে। তারপরে এই যে আমি দেখেন আমার আটা মেক করে 20 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে আমি এখানে যে ডিম গুলিয়ে নেবো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে তারপরে যে আমি ডিমটা গুলিয়ে নেব। এই যে আমি কেটে নিচ্ছি পেঁয়াজের যে দাম ভাইরে ভাই, কলিজা কেঁপে ওঠে একটা পেঁয়াজ কাটলে। এই যে এখানে আমি বিলাতি ধনে দিয়ে দিচ্ছি। তো বিলাতি ধনে দিলে গন্ধ হয় ভালো, কারণ এখন তো দেশি ধনে সেরকম পাওয়া যায় না। তাই এই যে কাঁচামরিচেরও একটা সুন্দর ফ্লেভার আসবে। তাই এখানে যদি একটু বিট লবণ অ্যাড করা যেত আরও বেশি মজা লাগতো। তবে আমি তো তা করি নেই, আমি যেমনি কাঁচামরিচ পেঁয়াজ আর বিলাতি ধনে দিয়ে ডিমগুলো ফেটে নিয়েছি। ডিম ফেটে নেওয়ার পরে এই যে দেখেন ডিমের যে দাম, আল্লাহ কেমন যে লাগে, খেতে মন চায় না। ডিমের দাম শুনলে খুব কষ্ট লাগে। না না না, ভাঙবো না ভাঙবো না। তারপরে ভেঙেই ফেললাম। তারপরেও আপনাদের ভিডিও দেওয়ার স্বার্থে করি, কি করব। আর এই যে দেখেন আমার ছেলে বলতেছে আম্মু আমি করে দেই, দাও একটু হেল্প করে দেই, প্লিজ দাও না, হেল্প করে দেই, তাই দিচ্ছে। দেখেন আটা মাখানোর পদ্ধতি জানে ভালো, কারণ ও ইউটিউবে সারাক্ষণ দেখে, ভিডিও দেখে। আমার খুব ভালো লাগে, ওর বাবাও করে। কয় না, ছেলে বেটার অনুসরণ। এই যে আমি লেচিগুলো কেটে নিচ্ছি, কয়টা হবে, এক একজনের এক এক পিস, একজনের 2টা করে পাবে, 3জন মানুষ 6টা বানাবো, তাই আমি 2টা ডিম নিয়েছি। তারপরে যে দেখেন আমার যে লেচি করা শেষ, সেই যে আমি বেলেও নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ডিম। মাফ করো মাওলা। এই যে আমি তেলগুলো গরম করে নেব, তেল গরম করে ডিম দিয়ে আমি মোগলাইগুলো ছেড়ে দেবো। আসলে কি, যত তেল দেওয়া যায় তত তাড়াতাড়ি হলে ভালো লাগে, কিন্তু তেল ঢালতে গেলেই তো মায়া লাগে, যে তেলের যে দাম, আসলে কী করবো বুঝে উঠতে পারি না। কিন্তু গরিব মানুষ, তারপরেও তো খেতে হয়, চাহিদা মেটাতে হয়। এই এই দেখেন আমার মোগলাই বানানো শেষ। মোগলাইগুলো যা ফুলে উঠেছে, মচমচে লাগছে, খুব ভালো লাগছে খেতে। আর কিছুটা আছে না ভিতরে কেমন আটা আটা সাইজের থেকে যায়, কিন্তু আমারটা কিন্তু তা ছিল না। দেখেন ভিতরে ফেলে ফুপে বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে। এটা যদি আমি টমেটো সস দিয়ে খেয়ে নেই, বাহ কি মজার। প্লিজ গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।